আপনি নতুন একটি ফেসবুক পেজ খুলেছেন এবং সেই পেজে কাজ করতে করতে আপনার কিন্তু 500 ফলোয়ার হয়ে গেছে এবং কি যদি আপনার ফেসবুক প্রোফাইল থাকে সেখানে কিন্তু 500 যদি ফ্রেন্ড হয়ে যায় তাহলে কিন্তু স্টার সেটআপ চলে আসে এবং কি ফেসবুক প্রোফাইলে কিন্তু 5000 পর্যন্ত ফ্রেন্ড করা যায়, সেগুলো কিন্তু ফলোয়ার হয়ে যায়। তো এটা কিন্তু মূল কথা না, কথা হচ্ছে যে আপনি ফেসবুকে কাজ করতেছেন, আপনার স্টার সেটআপ চলে এসেছে, তো আপনি স্টার সেটআপ দিবেন কিনা এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি স্টার সেটআপ দিলে কি কি সুবিধা পাবেন, আপনি ফেসবুকে স্টার সেটআপ কেন দিবেন, কারণ হচ্ছে আপনি যদি এখানে কাজ করেন অবশ্যই আপনাকে কিন্তু স্টার সেটআপ দিতেই হবে, ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে, পে আউট সমস্ত কিছু কিন্তু আপনার কাজ করতে হবে। তো স্টার সেটআপ কেন এতটা গুরুত্বপূর্ণ ওইদিকে আমরা কথা বলবো না, পে আউট সেটআপ এটা নিয়ে আমরা দ্বিতীয় একটি ভিডিও তৈরি করব। তো আমাদের মূল ভিডিও হচ্ছে আজকে যে স্টার সেটআপটা আপনাকে কতটা গুরুত্বপূর্ণভাবে দিতে হবে। আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার আজ হোক কাল হোক আপনাকে সেটআপ দিতেই হবে, কারণ হচ্ছে আপনি যদি সেটআপ না দেন তাহলে কিন্তু এখান থেকে কোনো অর্থ উপার্জন করতে পারবেন না। অনেকেই আছে যারা কিছুদিন কাজ করে ফেসবুকে কাজ করার পর কিন্তু আবার কাজ ছেড়ে দেয়, তাদের কিন্তু স্টার সেটআপ দেওয়ার দরকার নেই। স্টার সেটআপ তারাই দেবে যারা রেগুলারলি ফেসবুকে কাজ করবে এবং কি তারা স্থায়ীভাবে দীর্ঘদিন যাবৎ ফেসবুকে কাজ করবে, পেজটা বড় করবে, তারাই কিন্তু স্টার সেটআপ দেবে। আর যারা শুধুমাত্র 2-1 মাস বা 2-4-6 মাস কাজ করার পর হতাশ হয়ে ফিরে যাবে, তাদের আমি মনে করি স্টার সেটআপ দেওয়ার প্রয়োজন নেই। তারাই স্টার সেটআপ আপনারা দিবেন যে যাদের মনের ভিতরে আশা আছে যে আমি ফেসবুক থেকে বা অনলাইন জগৎ থেকে আমি এখান থেকে কিছু অর্থ ইনকাম করব, এটা দিয়ে আমি আমার লাইফটা সুন্দর করে সাজাবো, তো তারাই কিন্তু স্টার সেটআপ দিবেন, অন্যথায় কিন্তু স্টার সেটআপ দেওয়ার প্রয়োজন নেই। স্টার সেটআপ দিতে হলে যে দুইটা বিষয় লাগে সেটা হলো ব্যাংক অ্যাকাউন্ট এবং কি টিন সার্টিফিকেট। এই ব্যাংক অ্যাকাউন্ট টিন সার্টিফিকেট দিয়ে কিন্তু স্টার সেটআপটা দিতে হয়। তো টিন সার্টিফিকেট করলে কিন্তু আবার একটা প্রবলেম রয়েছে, আপনার কিন্তু বাৎসরিক একটা কর দিতে হয় সরকারকে, সেটা হোক জিরো রিটার্ন হলেও কিন্তু আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হয়। তো যারা ফেসবুকে রেগুলার কাজ করবেন না বা কিছুদিন কাজ করার পর ছেড়ে যাবেন তারা অবশ্যই এই কাজটা করবেন না বা তাদের স্টার সেটআপ দেওয়ার প্রয়োজন নেই। তারাই স্টার সেটআপ দিবেন, যাদের দীর্ঘদিন কাজ করার ফেসবুকে ইচ্ছা আছে তারাই স্টার সেটআপ দিবেন, অন্যথায় আপনারা টিন সার্টিফিকেট খুলবেন না, খুললে কিন্তু একটা সমস্যা হবে। তো এটা নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও তৈরি করব, অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।